আসসালামু আলাইকুম। সকালবেলা চলে এসেছি ঘাসের জমিতে ঘাস কাটার জন্য। ঘাস মূলত আমরা সকালবেলায় কেটে থাকি, কারণ এই ঘাস যদি সকালবেলা না কাটি, বিকালবেলা কাটি, এতে আমাদের সমস্যা হয়। গরুকে ঠিকমতো খাবার দেওয়া হয় না। সকালবেলা আমরা ঘাসগুলো কেটে নিয়ে বাসায় নিয়ে যাই। যদি ওইগুলো বটি দিয়ে কেটে রাখি, তাহলে বাসার মানুষও ঠিকমতো সময় মতো খাবার দিতে পারবে গরুর। কিন্তু যদি ঘাসগুলো কেটে না নিয়ে রাখি বাসায়, তাহলে তারা তো ওই ঘাসগুলো মাঠ থেকে কেটে নিয়ে তার পরবর্তীতে খাবার দিতে পারবে না। এই কারণেই আমরা সকালবেলা ঘাসগুলো কেটে রাখি, বাসায় নিয়ে কেটে রেখে দিই। পরবর্তীতে তারা ওই ঘাসগুলাই গরুকে খাবার দিতে পারে। আর আমরা তো সকালবেলা ঘাস কাটার পরবর্তীতে মাঠে চলে যাই অন্যান্য কাজ করার জন্য। ইদানিং আমাদের কাজের প্রচুর পরিমাণে চাপ। বীজ উঠে এলাম কিছুদিন আগে, এখন তিল নিড়ানি দিচ্ছি। তিল মূলত অনেকখানি লাগানো হয়েছে, বোনা হয়েছে, ওইটাই ঘাস হয়েছে প্রচুর পরিমাণে। ওইগুলার নিড়ানি দিতে অনেক সময় লাগতেছে। এখন আমাদের এদিকে পরেত পাওয়া যাচ্ছে না আর কি, পরেতের খুবই সংকট। বীজ উঠাচ্ছে, বীজ উঠাইতে যেখানে অল্প মানুষ লাগতো, এখন বেশি লাগতেছে। বৃষ্টি নামার জন্য মাটি নরম হলেও গাছগুলা মরে যাওয়ার কারণে উঠাইতে সময় লাগতেছে, এই কারণে পরেত বেশি লাগতেছে। পরেত না পাওয়ার কারণে আমাদের নিজেদেরই তিল নিড়ানি দিতে হচ্ছে, এই কারণেই অনেক সময় লেগে যাচ্ছে। আর অতিরিক্ত ঘাস হওয়ার কারণে আরো বেশি সময় লাগছে। আমাদের এই সমাজের মানুষগুলা বড়ই অদ্ভুত। তারা যে সকল খাবারগুলা খায়, প্রত্যেকটা খাবারই কৃষক ফলিয়ে থাকেন। আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিকগুলা দেন, কৃষকের মাধ্যমেই তারা এই রিজিকগুলা আহরণ করতে পারেন। যারা বিজনেসম্যান আছেন, বড় বড় ধনী ব্যক্তি আছেন, অন্যান্য কর্পোরেট অফিসে জব করেন, তারা তো আর এই কাজগুলা করেন না। আমাদের মতো কৃষকরাই এই কাজগুলা করেন, অথচ কৃষকের কোনো মূল্যায়নই তারা করেন না। সমাজে সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ হিসেবে তাদেরকে গণ্য করা হয়। আমার ঘাস কাটা শেষ হয়ে গেছে, এখন এগুলা বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে যাওয়ার পরবর্তীতে এগুলা কেটে তার পরবর্তীতে অন্য কাজে যাব। অল্প গরু থাকার কারণে আমরা ঘাস কাটা মেশিন ব্যবহার করি না, ওইটা কিনে নিয়ে এখনো। অল্প গরু থাকার কারণে যে বটিটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই বটিটা দিয়েই আমরা এখন ঘাস কাটি। বেশি সময় লাগে না, আর অতটা কষ্টও হয় না। বসে কাটতে গেলে অতটা কষ্টও হয় না। আলহামদুলিল্লাহ ভালোই। দেখা যাক, যখন খামারটা একটু বড় হবে, 5-6টা গরু হবে, তখন একটা ঘাস কাটা মেশিন কিনে নিব। আমাদের যেহেতু গরু আছে, আমরা ধান লাগাই প্রত্যেক বছরই। তো যেই বিচুলিগুলো ছিল, আরো কিছু বিচুলি আমরা কিনে রেখেছিলাম। এই কারণেই আমরা বিচুলি এবং ঘাস দুইটা উভয়ই খাওয়াইতে পারি। এতে আমাদের গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকে। ঘাস খাওয়াইলে তো ভালো থাকবে, এবং খেরও যদি দেওয়া হয় এতে আরো ভালো হয়। আলহামদুলিল্লাহ এখন আছে, যে বিচুলি আছে প্রায় বছর চলে যাবে, আমাদের ধানের সিজন চলে আসবে ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।